অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছেন, তবুও যাদের দোয়া কবুল হচ্ছে না তারা এই 10 দিন দোয়া করুন। কারণ দোয়া কবুলের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের আরাফাত দিন সর্বশ্রেষ্ঠ দিন। সারা বছরের মধ্যে এত ফজিলতপূর্ণ 10 দিন পাওয়া যায় শুধু জিলহজ মাসে। আবার এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাফাত দিন। জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফা দিবস বলে। এক আল্লাহর কাছে সর্বোত্তম দিবস আরাফা দিবস। আল্লাহ তাআলা আরাফা দিবসে তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তাআলা আরাফাত দিবস থেকে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং আল্লাহ নিশ্চয়ই নিকটবর্তী হন ও তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন ওরা কি চাই। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আরাফায় অবস্থানরতদেরকে নিয়ে আকাশবাদীদের সাথে গর্ব করেন। তিনি বলেন, আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে এসেছে এলোথেলো ও ধুলাই আবৃত অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সূর্যাস্তের পূর্বে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন মানুষদেরকে চুপ করতে। বেলাল বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নীরবতা অবলম্বন করুন। জনতা নীরব হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, একটু পূর্বে জিবরাইল আমার কাছে এসেছেন। তিনি আমার প্রতিপালকের পক্ষ থেকে আহলে আরাফা ও আহলে মুজদালিফার জন্য আমার কাছে সালাম পৌঁছিয়েছেন ও তাদের অন্যায় জিম্মাদারি নিয়েছেন। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধুই আমাদের জন্য? তিনি বললেন, এটা তোমাদের জন্য ও তোমাদের পর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর অনুকম্পা অঢেল ও উত্তম। আরাফা দিবস মুসলমানদের উপর আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণতা প্রাপ্তির দিবস। তারিক ইবনে সিহাব থেকে বুখারীর এক বর্ণনায় এসেছে, ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আপনারা একটি আয়াত পড়েন, যদি তা আমাদের ওপর নাজিল হতো তাহলে এ দিবসে আমরা উৎসব পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অবশ্যই জানি কি উদ্দেশ্যে ও কোথায় তা নাজিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন যখন তা নাজিল হলো। তা ছিল আরাফাত দিবস, আর আমরা আল্লাহর কসম আরাফার ময়দানে। সুফআন বলেন, দিনটি জুমাবাদ ছিল কি না আমার সন্দেহ আছে। আয়াতটি ছিল, দিনাকুম লাকুম আকমালতুল ইয়াউমা, অর্থাৎ আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আরাফা দিবসের রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। তবে এ রোজা হাজিদের জন্য নয়, বরং যারা হজ করতে আসেনি তাদের জন্য। হাজিদের জন্য আরাফা দিবসে রোজা রাখা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের সময় আরাফা দিবসে রোজা রাখেননি, বরং সবার সম্মুখে তিনি দুধ পান করেছেন। ইকরামা থেকে এক বর্ণনা এসেছে, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে প্রবেশ করে আরাফা দিবসে আরাফার ময়দানে থাকা অবস্থায় রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আরাফা দিবসে রোজা রাখতে নিষেধ করেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আপনারা নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।